নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা জলখাবারে ওটস, দুটো পরোটা আর এদিকে ছোলা মটর সমস্ত একসাথে রাজমা দিয়ে বানিয়ে মিক্সড ঘুগনি বানিয়েছিলাম। সেই জলখাবার সেরে সমস্ত কাজকর্মগুলো এখনও আজকে কিছুই করিনি, উঠেছি দেরি করে। জলখাবারটা সেরে রান্নাঘরের দিকে চলে আসলাম। আজকে রান্নায় তেমন কিছু করব না, ডিমের তরকারি করবো আর শুক্তা করব। শুক্তোটাকে বানিয়ে ফেলেছি। শুক্তো মতো শুক্তোটাকে এইভাবেই করে একটু পোস্ত বাটা দিয়ে করব, আর এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে করবো। শুক্তোটাকে করে ফেলেছি আর এখন ডিমের তরকারিটা করব। এই দুটো জিনিসই রান্না করবো। আর আজকে কালকে হলো শুক্রবার, নিরামিষ, তাই জন্য আজকে তরকারি না থাকে সেইভাবে করে অল্প করে রান্না করে নেবো, যে কালকে থাকলে আবার সমস্যা খাওয়া দাওয়া হবে না, একদম পড়ে থাকবে রবিবার পর্যন্ত। এবার শুনু যে ম্যাট্রিক দিয়েছিল, শুনুর ম্যাট্রিকের রেজাল্টটা খুব ভালো হয়েছে। এবার ম্যাট্রিকের পরেই তো মাকে নিয়ে এসেছিল এখানে, ফার্স্ট ডিভিশনেও গেছে, 3টাতে লেটার পেয়েছে, আর সমস্ত বড় বড় সংস্থার থেকে সব নানান সার্টিফিকেট দিচ্ছে, পুরস্কার দিচ্ছে, দেখেও খুব ভালো লাগছে। আর প্রতিটা ইয়েতে ফোন করে বলছে, পিসি আমি এটা পেয়েছি, পিসি তো এরকমভাবে। টিউশন করানোরও একটা বাচ্চা এবার পরীক্ষা ম্যাট্রিক দিয়েছিল, মাধ্যমিক, সব থেকে পুরানো টিউশন যেটা আমার, ওই ঘরে মোটামুটি আমি 17 বছর টিউশন করালাম। আর সে এবার মাধ্যমিক দিলেও সেও দুটো সাবজেক্টে লেটার নিয়ে 86% নিয়ে পাশ করেছে। বাচ্চাগুলো এইভাবে যখন রেজাল্ট করে তো নিজের এত আনন্দ লাগে, যেটা বলে বোঝানোর কথা নয়। যে বাচ্চাদেরকে এত কষ্ট করে পড়িয়ে যখন সেই বাচ্চাগুলোর রেজাল্ট এরকম হয়, তখন সেই বাচ্চাগুলোর থেকে খুশি নিজের হয়। টিউশনের মধ্যে আজকে জড়িয়ে আছে মোটামুটি 18-19 বছর হয়ে গেল, কিন্তু এই টিউশনের বাচ্চাগুলোর প্রতিটা বাচ্চা আর রেজাল্টগুলোর দিন। আর একটা বাচ্চা তো আছে যেটাকে লাস্টে আমি যাই ওই ঘরে, তো গেলে পরে তখন ওর কনফিডেন্সটা আমার উপরেই। ও পরীক্ষা দিয়ে এসে আমারও জিজ্ঞেস করবে যে আপ বলো कि मुझे A+ आएगा या नहीं, आप बोलने से हो जाएगा। সেই আর কি কনফিডেন্সগুলো আমার উপর হয়ে গেছে। সমস্ত ঘরে রান্না টান্না করতে করতে ঘর ঝাড়ু মোছা করে এখানে একটা অনলাইনে একটা কাপড় অর্ডার দিয়েছিলাম, পার্সেল, সেটা চলে আসলো। এবার এটাকে রেখে আমি পূজা দিয়ে স্নান করে এসে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো টিউশনের জন্য। তা হয়ে গেছে, এটাকে রেখে যাই। এখন খাওয়া দাওয়ায় স্যালাড নিয়েছি, শুক্তো নিয়েছি, ডিমের তরকারি আর টক দই দিয়ে, কাঁচা লঙ্কা একটা আছে, কারণ সবই আঝালা আমার ওরকমভাবেই রান্না হয়, সেজন্য কাঁচা লঙ্কা পাতা নিয়ে বসতে হয়। খেয়ে দিয়ে নিয়ে রোজকার মতো বেরিয়ে পড়বো টিউশনের দিকে। যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়ে যাও, বাস ওকে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে। এসে গেলাম সেই টিউশন ঘরটাতে, আর ও আমাকে দেখে রোজ দিন লুকিয়ে পড়বে, যাতে ওকে খুঁজে বার করতে আমার 5 মিনিট সময় চলে যায়। এইভাবে করে নিচে দিয়ে বসে পড়েছে, আর এই যে বসে পড়েছে এখন একে দেখছি আমার হাতে ফোনটা আছে, সেই জন্য আরও সামনে আসবে না। দেখ, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে। আমার আসাম ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।